যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে বলেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে বলেন আমি আল্লাহর কথা মনে হলে। যখন তোমারে কেউ রবে না সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে। মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর। মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে। সুবহানাল্লাহ বলেন। কার কথা মনে হবে? আমরা বান্দা কার? বান্দা কার? কার জমিন? এই জমিনের মালিক আল্লাহ, এই কোরআনের মালিক আল্লাহ, আমাদের মালিক। আমরা হুকুম পালন করব কার? কার হুকুম? আমি এখানে কোরআন থেকে তাফসীর পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিন রাত 24 ঘন্টা তুমি দিয়ে দাও। 24 ঘন্টা কার জিকির চলবে? কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন। আমরা জিকির করব কার? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের সুন্দর একটা কল্প দিয়েছি, এই কল্প দিয়ে তোমাদের জিকির জারি করো। সুবহানাল্লাহ। জিকির করতে হবে। আমি একটা টিস্যু পেপার দিতে বলছি, খেয়াল করেন। জিকির করব কার? আল্লাহর জিকির ছাড়া কি দুনিয়ার কারোর জিকির করা যাবে? কোনো বাবার নামে, হেলাল বাবার নামে বলেন, কোনো হেলাল বাবার নামে জিকির করা যাবে? কোনো খাজা বাবার নামে জিকির করা যাবে? এখানে জিকির চলবে কার? আমরা বান্দা আল্লাহর। হেলাল বাবার নামে জিকির হবে না, সিরাজ বাবার নামেও জিকির হবে না, কোনো বাবার নামে জিকির হবে না, জিকির হবে একমাত্র আল্লাহর নামে জিকির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নামটির সাথে শুধু একমাত্র যোগ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাংলাদেশের মুসলমান হেলাল বাবার পাগল হয়েছে, সিরাজ বাবার পাগল হয়েছে, খাজা বাবার পাগল হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কারোর নাম এখানে যোগ বলেন হবে কি? হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর নাম 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে 12টি অক্ষর। কয়টি অক্ষর? মোট 2টা অক্ষর দিয়ে কয়টি? কয়টি? 24টি। তাহলে এই 24টি অক্ষরের মধ্যে একমাত্র কার নাম আছে বলেন? অনেকেই বলে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগলে কান্দিস না আরে গাছতলাই, গাউসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। কথাগুলো বেদাত। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো বেদাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কুল
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ কোথায় জানাই দিয়েছেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। তাহলে কোরআনের আইনগুলো আমাদের মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে আমার রাসূলকে ভালোবাসো। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে ভালো না বাসবা আমি আল্লাহকেও তোমরা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? বলেন কাকে? আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি রাস্তা দিয়েছেন, যা রাস্তাটার নাম হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ কোরআন দিয়েছেন, আর এই কোরআন শরীফের মধ্যে বান্দার কত সুন্দর ফয়সালা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ফয়সালা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আর এই কোরআনের রাস্তায় চলার কারণে আমার আল্লাহ আমাকে সারা বাংলাদেশ ঘুরাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। সারা বাংলাদেশ ঘুরাইতেছেন। মা বোনেরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইন মানতে বলেছেন। আমি যখন ভারতে গেলাম, ইন্ডিয়াতে যখন দক্ষিণ 24 পরগনায় মাহফিলে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখার পরে দেখি গাড়িতে শুধু একমাত্র শুধু বেপরদা নারীরা, বেপরদা, কোনো পর্দা নাই গাড়ির মধ্যে। সব মেয়েরা ওখানে আল্লাহর আইন মানে না, গাড়ির মধ্যে বসে আছে ওন্না ছাড়া, টাইট গেঞ্জি, শার্ট আর জিন্সের প্যান্ট। বাংলাদেশের মেয়েরা কি এমন হতে পারে? বলেন পারে? তা পারলে কি আর রাসূলের শাফায়াত পাবে নাকি? বলেন পর্দা করতে হবে। পর্দা করা কার হুকুম? কার হুকুম? কোথায় ঘোষণা করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এক একটি হরফের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দিয়েছি। এক একটি হরফের মধ্যে যদি আল্লাহ 10টি করে নেকি দেয়, তাহলে যদি কোরআন শরীফের প্রতিদিন ফজরে নামাজ পড়ে যদি 2 পারা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে যদি আমরা কোরআন তেলাওয়াত যদি প্রতিদিন যদি করতে পারি, তাহলে 2-3 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করলে, 1 পারা কোরআন তেলাওয়াত করলে না জানি তার মধ্যে কতগুলো অক্ষর যায়, আর ততগুলো নেকি আমরা পাইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো নেকি কামাই করতে চাই না, আমরা খালি কিভাবে পাপ কামাই করব, গুনাহ কামাই করব, এইগুলো আমরা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের চোখের দিকে লক্ষ্য করে দেখলেন, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, টুকরিয়ে টুকরিয়ে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম, ও আদম, তুমি কেন কাঁদো? কি জন্য কাঁদতেছো? আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ মাবুদ গো, আমি এই জন্য কাঁদতেছি, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, তুই কান্দিস না, সারা জীবনের মতো তোকে জান্নাত থেকে বের করে আমি আল্লাহ দিই নাই। হে আদম, আমি তোমাকে, তোমার বিবি হাওয়াকে আমি দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জুড়াই জুড়াই সন্তান দান করব। জুড়াই জুড়াই কি দিছে নাকি? আমাদের প্রথম পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর আমাদের মুসলমানদের জাতির পিতা জানা আছে? জানা আছে নাকি? কপাল পোড়া মুসলমান, আমাদের জাতির পিতার কথা আমাদের নাম মনে নেই। খাজা বাবাকে তো খাজা বাবাকে খুব চেনে, দয়াল বাবা চেনে, হেলাল বাবা চেনে। এইসব বাবাকে ডাকতে ডাকতে আমাদের ইব্রাহিম বাবার কথা মনে থেকে ভুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নবী রাসূল পর্যন্ত ভুলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলের নাম নাই, শুধু বাবা। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি দোয়া করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন না পড়তে? পারেন?
কারা কারা পারেন একটু হাত বাড়ান তো। আমার সাথে কিন্তু কেউ পড়েন নাই। আবার বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আছে না কোরআন শরীফের মধ্যে? আছে না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বলেন আল্লাহু আকবার। কার কথা? ইহকালের জন্য শান্তি, পরকালের জন্য মুক্তি। কথা বলেন ঠিক কিনা? ইহকালের জন্য শান্তি, পরকালের জন্য মুক্তি। ইন্নী ওয়াজ্জাহাতু মানে আমি, ইন্নী মানে কি? আমি, নিশ্চয় আমি একমাত্র ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি মুশরিকের কোনো গোলাম না, একমাত্র কার গোলাম? একমাত্র কার গোলাম? আল্লাহর গোলামি করতে রাজি আছি তো? দেখি কারা কারা রাজি আছে, বলবো না মুখ দিয়ে, হাত করতে হবে লম্বা। যখন উঠাইছেন হাত লম্বা করবেন। কার গোলামি করব? কার গোলামি? কেমন আল্লাহর গোলামি করবো? হাত লম্বা হয় নাই, খুশি হয় নাই আমি। যেখানে আল্লাহর ফেরেশতারা ভিডিও করে, ছবি করে, মানেন তো? বলেন মানেন তো? এই জায়গায় কি আল্লাহর ফেরেশতারা ভিডিও করবে? করতেছে অলরেডি। তাহলে এই দুনিয়ার মেম্বার চেয়ারম্যানরা যদি কিছু না কিছু অনুদান দেয়, প্রধানমন্ত্রী যদি এখানে কিছু দিতে আসে, কে কে নেবেন? হাত বাড়াবেন। খাটো করে না লম্বা করে? খাটো করে না লম্বা করে? তাহলে আল্লাহর ফেরেশতা ভিডিও উঠতে হলে হাত কি খাটো হবে না লম্বা হবে? লম্বা হবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। কেমন আল্লাহর গোলামি করব? আল্লাহর গোলামি করলে আল্লাহ আমাদের কি দিবেন আমাদের জানার দরকার আছে কি আছে না? আমাদের কিন্তু এই দুনিয়া দুনিয়া না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ও কবর হলো চিরস্থায়ী। ঠিক কিনা বলেন? নাকি মনে করবেন এই দুনিয়াতে সারা জীবন থাকবেন? নাকি মরবেন না, কবরে যাবেন না? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাউতু কাছিন কুল্লু নাসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। সবাই বলেন আল্লাহু আকবার। এটা আমার বানানো কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারা তোমরা মৃত্যু থেকে অনেক দূরে থাকো, মৃত্যুকে কেউ পছন্দ করো না। মৃত্যু থেকে যতই দূরে থাকো না কেন, মৃত্যু তোমাকেই ধরবে যদি সিন্ধুকের মধ্যে পালায়া থাকো। ঠিক কিনা বলেন? মৃত্যু দেখে তুমি ভয় পাও, তুমি যত দূরেই থাকো না কেন মৃত্যু থেকে, মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি সিন্ধুকের মধ্যে পালায় থাকো, মৃত্যু তোমাকে ধরবে। কেমন করে ধরবে? যেমন করে তোমরা শরবত খাও, শরবতের মতো মৃত্যুকে বহন করা লাগবে। যত শক্তি থাকুক না কেন, মৃত্যুর সঙ্গে কারোর শক্তি পাঞ্জা লড়ার ক্ষমতা নাই। আছে নাকি? অনেকে বলে অমুক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ক্ষমতা আছে কারোর? ক্ষমতা আছে? কুল্লু নাফসিন দাখিলু। কবরের মধ্যে রেখে আসবে। দুনিয়ার ঘর অস্ত্র দ্বারা কাটা যায়, কিন্তু কবর ঘরটা কারোর কাটার ক্ষমতা, উঠে আসার ক্ষমতা নাই। সেটা হচ্ছে মাটির ঘর। সেটা কি? 3.5 হাত মাটির ঘর। সেখানে সবাইকে যেতে হবে, কারোর মাপ নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আর দুনিয়া মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা, আখিরাত হলো চিরস্থায়ী, ক্ষণস্থায়ী। কবর হলো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। তাহলে আমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী বাস করার জন্য বিল্ডিং, বাড়ি, বালাখানা, অট্টালিকা, কত কিছু আমরা করতেছি 2 দিনকার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেখানে আমরা চিরস্থায়ী থাকবো, ওই জায়গায় শান্তির জোগাড় করার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? আছে না? মা বোনরা আমরা বলে যাই, আপনাদের সন্তানদের মানুষ করতেছেন, এই সন্তানটাকে পেটে ধারণ করেছেন, দুনিয়াতে আনছেন, সন্তানটাকে বুকের দুধ খাওয়া মানুষ করেছেন। এই সন্তানটাকে কত টাকা পয়সা লেখাপড়া করে খরচ করে আপনি এই সন্তানটাকে মানুষ করেছেন। এই সন্তান বড় হয়ে গেল, এই সন্তান আবার বিবাহ করলো, এই সন্তানকে আপনি বারবার প্রতিদিন দিনের মধ্যে 3 বার একটা হুকুম করতেছেন। দিনের মধ্যে বারবার 3 বার হুকুম করলেন, কিন্তু আপনার এই সন্তান আপনার কোনো হুকুম, 5টা হুকুম করলেন আপনি, 5টা হুকুম অমান্য করলো আপনার সন্তান। আপনি বলবেন হে আমার সন্তান, আজ 3 দিন ধরে তোকে প্রতিদিন 5 বার করে হুকুম করি, আমার হুকুমটা তুই মানিস না, শুনিস না। তুই যখন আমার হুকুম না মানিস, তাহলে তোর মতো সন্তানের আমার কোনো দরকার নাই, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। ঠিক কিনা বলেন? তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, মানুষ করেছি, টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইছি, চাকরি বাকরি দিছি, আর এখন আজ 3 দিন ধরে আমি একটা
হুকুম আমি পালন করতে বলতেছি, আমার একটা হুকুম তুই মানলি না, তোর মতো সন্তান আমার দরকার নেই, বের হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। বলেন কি বলেন না? বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একটা মা বাবা যদি সন্তান যদি 3 বার করে হুকুম করা যায়, 5 বার করে হুকুম করা যায়, হুকুম যদি না শোনে, ওই মা বাবা সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমি আমার বান্দাকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমার বান্দারে তোমাদের মায়ের পেটে আমি আল্লাহ লালন পালন করেছি। তোমার মায়ের ওই 10 মাস মাসিক রক্ত, নাপাক রক্তটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলে পরিণত করে দিয়েছি। সেই নাপাক রক্তটা তোমাদের মুখটা আমি আল্লাহ পবিত্র করে বানাইছি, তোমাদের জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহব্বত করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। এশারে মুমিন পড়রে কোরআন, এশারে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকার কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। এশারে মুমিন পড়রে নামাজ, এশারে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, হাসরের মাঠে কঠিন আযাব, নামাজি ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মানতে হবে। হবে কি হবে না? বলেন দরকার আছে কি আছে না? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই জান্নাত যে মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাকে কেমন করে লালিত পালিত করেছি। এই মানুষটাকে আমি তার মায়ের পেটে রেখে দিয়েছি। আমি আমার বান্দার জিহ্বাটা আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে বানাইছি। আর আমার বান্দার এই জন্য ওই নাপাক রক্তটা আমি মুখ দিয়ে আহার করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মুখটা কি পবিত্র? মুখটা কি? এই মুখ দিয়ে সুদের খাবার খায়। আল্লাহ পাক আপনার আমার মুখটা পবিত্র করে দিয়েছেন। কত মেয়েরা এই জিহ্বা দিয়ে সুদ খায়। সুদ খাওয়া কি হারাম না হালাল? হারাম না হালাল? হারাম খাইলে কি জিহ্বার মূল্য থাকবে? থাকবে। এই জিহ্বার মূল্য কে দান করেছেন? আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, মুত্তাকিন আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতানি দান। তোমরা জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে, আর জান্নাতের হুর তোমাদের জন্য জান্নাতি খাবার
তোমাদের জন্য রেডি করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। চাওয়া লাগবে না, চাওয়া লাগবে না আপনার। আল্লাহ পাক রিজার্ভ করে রেডি করে রেখে দিয়েছেন। এক একটা মুত্তাকিনদের জন্য 3টা করে হুর গোলামি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যত গরিব হন না কেন, আপনি ইবাদতি হয়ে যান, মুত্তাকি হয়ে যান। আপনার দুনিয়াতে কাজ করতে করতে আপনার শরীরটা শেষ হয়ে যাচ্ছে, তারপরেও যদি আপনি মুত্তাকি হয়ে কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজি বান্দা আমি আল্লাহর মেহমান, কুরআনিক বান্দা আমি আল্লাহর মেহমান, পর্দাশীল বান্দা আমি আল্লাহর মেহমান, মুত্তাকিনরা আমি আল্লাহর প্রিয় মেহমান। এই মেহমানরা যখন আমার জান্নাতের মধ্যে আসবে, ওদের জন্য 3টা করে হুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দাসী রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওদের গোলামি করবে, ওদের খেদমত করবে, ওদের যত্ন করবে, ওদের জন্য সব সময় আমি বিস্তার করার জন্য রেডি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।